ইরানের শাসন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র নামে পরিচিত। এটি 1979 সালের বিপ্লবের পর প্রতিষ্ঠা ধর্মীয় মতাদর্শ এবং রাজনৈতিক শাসনের একটি অনন্য মিশ্রণ যা শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করেছিল। এই বৈপ্লবিক পরিবর্তনটি দেশের ইতিহাসে একটি বাঁক হিসেবে চিহ্নিত করে, একটি ধর্মনিরপেক্ষ কর্তৃত্ববাদী শাসনকে একটি ইসলামিক ধর্মতন্ত্রের সাথে প্রতিস্থাপন করে। ইরানের সরকারের কাঠামো এবং কার্যকারিতা জটিল। এটি একটি ব্যবস্থা হিসাবে এর স্বতন্ত্র চরিত্রকে প্রতিফলিত করে যেখানে ধর্মীয় নেতারা উল্লেখযোগ্য রাজনৈতিক ধারণ করেন। ইরানের রাজনৈতিক শ্রেণীবিন্যাসের শীর্ষে সুপ্রিম লিডার, বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির একটি অবস্থান। এই ভূমিকাটি বিপ্লবের পরে তৈরি করা হয়েছিল এবং ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই চূড়ান্ত কর্তৃত্বকে মূর্ত করে তোলে। সর্বোচ্চ নেতা সর্বজনীন ভোটাধিকার দ্বারা নির্বাচিত হন না, তবে বিশেষজ্ঞদের সমাবেশ দ্বারা নির্বাচিত হন। সিনিয়র ধর্মগুরুদের একটি সংস্থা। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির স্থলাভিষিক্ত হয়ে খামেনি 1989 সাল থেকে এই ভূমিকায় রয়েছেন। সর্বোচ্চ নেতার সামরিক, বিচার বিভাগ, রাষ্ট্রীয় মিডিয়া এবং শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উপর নিয়ন্ত্রণ রয়েছে, যা তাকে দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব করে তুলেছে। রাষ্ট্রপতি, যদিও তাৎপর্যপূর্ণ, সর্বোচ্চ নেতার ছায়ায় কাজ করেন। 4 বছরের মেয়াদের জন্য জনপ্রিয় ভোটের মাধ্যমে নির্বাচিত, রাষ্ট্রপতি সরকারের প্রশাসন, নীতি প্রস্তাবনা এবং অর্থনীতি পরিচালনার জন্য দায়ী। যাইহোক, রাষ্ট্রপতির সিদ্ধান্তগুলি অভিভাবক পরিষদের অনুমোদন বা ভেটো সাপেক্ষে, একটি সাংবিধানিক সংস্থা যা নিশ্চিত করে যে নীতিগুলি ইসলামী নীতি এবং সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত মন্ত্রিসভাকে অবশ্যই পার্লামেন্ট দ্বারা অনুমোদিত হতে হবে। ইরানের এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা মজলেস, একটি প্রক্রিয়ার মাধ্যমে 4 বছরের মেয়াদের জন্য নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত যা অভিভাবক পরিষদ দ্বারা যাচাই করা অন্তর্ভুক্ত। মজলেস বিতর্ক করে এবং আইন পাশ করে, তবে এর কর্তৃত্ব সুপ্রিম লিডার এবং অভিভাবক পরিষদ দ্বারা সীমিত, যারা ইসলামী আইন বা সংবিধানের সাথে অসঙ্গতির ভিত্তিতে বিল প্রত্যাখ্যান করতে পারে। বিচার বিভাগ, সুপ্রিম লিডার দ্বারা নিযুক্ত একজন প্রধান বিচারপতির নেতৃত্বে, বিচার প্রশাসনের জন্য দায়ী। এটি নিয়মিত আদালত এবং বিশেষায়িত আদালত উভয়ই অন্তর্ভুক্ত করে, যেমন বিপ্লবী আদালত, যা জাতীয় নিরাপত্তা সম্পর্কিত মামলা পরিচালনা করে এবং মৃত্যুদণ্ড সহ গুরুতর শাস্তি প্রদান করতে পারে। সুপ্রিম লিডারের ব্যাপক প্রভাবের কারণে বিচার বিভাগের স্বাধীনতা নামমাত্র। অভিভাবক পরিষদ 12 জন সদস্য নিয়ে গঠিত, 6 জন সর্বোচ্চ নেতা কর্তৃক নিযুক্ত এবং 6 জন সংসদ কর্তৃক নির্বাচিত। নির্বাচনের প্রার্থীদের যাচাই বাছাই এবং আইন ইসলামী নীতিমালা মেনে চলা নিশ্চিত করার প্রাথমিক ভূমিকা নিয়ে। এটি রাজনৈতিক অংশগ্রহণ এবং আইন প্রণয়নের জন্য দারোয়ান হিসেবে কাজ করে। আইন প্রণয়ন নিয়ে মতবিরোধ হলে এক্সপেডিয়েন্সি কাউন্সিল মজলেস এবং অভিভাবক পরিষদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এটি জাতীয় নীতির বিষয়েও পরামর্শ দেয় এবং সর্বোচ্চ নেতার নেতৃত্বে থাকে। ইরানের রাজনৈতিক ল্যান্ডস্কেপ শুধুমাত্র এই আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের চেয়ে জটিল। আইআরজিসি এবং এর সহযোগী বাসিজ মিলিশিয়া অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে, বিদেশি অভিযানে জড়িত এবং অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোয়েন্দা মন্ত্রণালয়, সুপ্রিম লিডারের এখতিয়ারের অধীনে, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিদেশি গোয়েন্দা নজরদারি করে। অনানুষ্ঠানিক নেটওয়ার্ক, যেমন ধর্মীয় ভিত্তি, বুনিয়াদস, এছাড়াও প্রভাব বিস্তার করে, বিশাল অর্থনৈতিক সংস্থান পরিচালনা করে এবং প্রায়শই একটি সমান্তরাল শক্তি কাঠামো হিসাবে কাজ করে। এই নেটওয়ার্কগুলি প্রায়শই আনুষ্ঠানিক রাজনৈতিক অবস্থানের সাথে মিশে থাকে, ক্ষমতার একটি জটিল জাল তৈরি করে। ধর্ম, বিশেষ করে শিয়া ইসলাম, ইরানের শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত। ভেলায়াতি ফকিহ, ইসলামী আইনবিদদের অভিভাবকত্ব, ধারণাটি কেন্দ্রীয়, ধর্মীয় নেতাদের রাষ্ট্রের বিষয়ে একটি নির্দেশিকা ভূমিকা প্রদান করে। এটি নিশ্চিত করে যে ইরানে গণতান্ত্রিক উপাদান থাকা সত্ত্বেও, চূড়ান্ত কর্তৃত্ব তাদের উপর নির্ভর করে যারা ধর্মীয় আইনে সবচেয়ে বেশি শিক্ষিত বলে মনে করা হয়। ইরানের সমাজ বৈচিত্র্যময়, একটি তরুণ জনসংখ্যার সাথে যারা প্রায়শই বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার জন্য চাপ দেয়। আরও উদার এবং বিশ্বব্যাপী সংযুক্ত সমাজের পরিবর্তনের দাবির সাথে রক্ষণশীল ধর্মীয় নীতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে শাসন চলমান চ্যালেঞ্জের মুখোমুখি। বিক্ষোভ এবং সামাজিক আন্দোলনগুলি এই উত্তেজনাকে প্রতিফলিত করে, শাসন দমন এবং সীমিত ছাড়ের মিশ্রণের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। ইরানের বৈদেশিক নীতি, প্রায়শই দৃঢ় এবং পশ্চিমা বিরোধী মনোভাব দ্বারা পরিচালিত, তার পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্কের দ্বারা রূপ নিয়েছে। নিষেধাজ্ঞা, আলোচনা এবং জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিওএ আঞ্চলিক প্রভাবের জন্য ইরানের আকাঙ্ক্ষা এবং তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে একটি জটিল নৃত্য প্রতিফলিত করে।
ইরানের শাসন ব্যবস্থা হল ধর্মীয় কর্তৃত্ব, গণতান্ত্রিক উপাদান এবং সর্বোচ্চ নেতার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত চেক ও ভারসাম্যের একটি অনন্য ব্যবস্থার সুতো থেকে বোনা একটি